ও কলিজার আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কত বাহাদুরি করলা, কি নিয়া মাওলার আদালতে হাজির হইবা? জীবনে টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, বউ পাইলা, সন্তান পাইলা, দোকান পাইলা, ব্যবসা পাইলা, চাকরি পাইলা, সম্মানের চেয়ার পাইলা, টাকা পাইলা, কিন্তু একবারও কি চিন্তা করেছো এগুলো কিছু আমার সঙ্গে যাবে না? আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কি নিয়ে আসছো, সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না। কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন? কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মুহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীরে চিনোনি? কয় না, আমি চিনি না, আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই, তার সুন্নতের আমলও করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই, নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই, আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে মাটি চাপ। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক, তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে, নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন, তখন আমি সেজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়,
জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারিম বলবে নবী কাঁদিয়েন না, উঠেন, আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করায় পানি পান করাবো। হঠাৎ উম্মতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে, কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে। ফেরেশতা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? বলে না, সামনে আরো আছে। পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার খাঁটি উম্মত না, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার আদর্শ জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। তখন উপায় কি হবে? ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, জানি না ওই দিন আল্লাহর নবী যদি তাড়ায় দেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, এই বেনামাজি গুলোর ধর, জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। সহ্য করা যাবে না রে যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আর मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, ई जुमला जहाज की तजल्ली से उजाला,
ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী আমতলীর প্রাণকেন্দ্রে আয়োজিত আমতলী কওমি মাদ্রাসার উদ্যোগে দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 5 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি ওমর ফারুক জিহাদি দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা মুহতামিম আমতলী কওমি মাদ্রাসা কমপ্লেক্স, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। दरूद पढ़ले गुनाह नाकि भावे आছেন দরুদ পড়লেন না কেন? না যুক্তি দিবেন যে আল্লাহ তো আসতে বললেও শুনে, তাহলে ফজরের নামাজের ফরজে কেরাত আসতে পড়বে ইমাম সাহেব, চলবে চালাকি? কেন চলবে না? আল্লাহ তো আসতে বললেও শুনি। তো ফজরের ফরজ 2 রাকাতে কেরাত আসতে পড়ে না জোরে? আজকে থেকে আসতে পড়তে বলবেন ইমাম সাহেবকে যে আল্লাহ আসতেও শুনে, আপনি আসতেই পড়েন। চলবে মাস্তানি? তো জিব্বা নারায় মোহাব্বতে আওয়াজ দিয়ে সবাই পড়েন আবার দরুদ শরীফ আবার। সওয়াব হইছে না গুনাহ?
একবার পড়ছেন 3টা পুরস্কার সাথে সাথে পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হইল, এই 10 গুনাহ আমল নামা থেকে নিয়ে কোন ডাস্টবিনে রাখছেন? নবীজি বলেন না, ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দেয়া হয়েছে। বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে তোর জীবনের সব গুনাহ মাফ, একটা ছোট্ট আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্য করেছো, কি পেশ করবে? এত যে ভাবসাব লইয়া চলেন, আল্লাহ যদি বলে তোর সব মাফ, ছোট্ট একটা আমল আমাকে দেখা যেটা আমার জন্য করছো, দায়মি ভাবে দেখা, কি পেশ করবে? এই জন্য প্রতিদিন 100 থেকে 300 বার দরুদ শরীফ পড়বেন। কয়শো বার? বিনা অজুতে, অজু সহকারে। বেশি উত্তম হলো ঘুমের আগে বিছানায় বসে তসবিহ নিয়ে অজু সহকারে 100 থেকে 300 বার। সময় থাকলে নামাজের দরুদ, দরুদ ইব্রাহিমি পড়বেন। সময় কম হলে সংক্ষিপ্ত দরুদ পরে ঘুমাবেন, অজু সহ ডান কাতে কিবলার দিকে চেহারা ঘুরাইয়া। দায়মি ভাবে আমলটা করেন। জীবনে কোনো তাবিজ লাগবে না। জীবনের বড়ই 2টা তাবিজ ধরে রাখেন। এক তাবিজ হলো লা ইলাহা, আর এই দরুদ শরীফ। এই 2 তাবিজ দোকানের ব্যবসায় সমস্যা সমাধান হয়ে যাবে। দরুদের আমল করেন। অসুস্থতা বেশি, দরুদের আমল করেন। চারদিকের মুসিবত, দরুদের আমল করেন এবং দরুদ পরে পরে ঘুমান। লাগাতার এই আমল চালু রাখেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে মাহফিল, আপনাদের প্রিয় মানুষ হযরত ওমর ফারুক জিহাদি সাহেব অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা নিয়ে আগাচ্ছেন। তার সাথে আরো যারা জড়িত, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারা অনেকে শুনছেন। দোয়া করি আপনারা আমিন বলবেন। এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। আল্লাহ পাক উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা সন্তানগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না। যারা আলেমদের বিরুদ্ধে লেখে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ যার উপরে বেজার, তার প্রথম নমুনা সে আলেমের বিরুদ্ধে কথা বলে। এটাই তার প্রমাণ আল্লাহ তার উপরে কি বেজার। এই জন্য দোয়া করলাম আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য সূরাতুস সুবহানের সূরা কাহাফের শেষের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা যারা মনে প্রাণে চেষ্টা করো রবের সাথে মোলাকাতের,
তোমাদের জন্য করণীয় নেক আমল, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বর্জনীয় শিরিক, রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না। হাদিসে পাকে নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। বেশি আমল না, অল্প অল্প, অল্প হোক বেশি হোক আমল লাগবে। তবে আল্লাহ বেশি আমল চান না, অল্প আমল চান, তবে আমলটা হতে হবে ইখলাস পূর্ণ, শিরিক যুক্ত না, শিরিক মুক্ত। ইখলাসওয়ালা অল্প আমল জান্নাতের দরজা খুলে দিবে। ইখলাস মানে মা মানাল ইখলাস তাসফিয়াতুল আমালে মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন, এমন আমল যেটা বিনিময়হীন, দুনিয়াবি কোনো বিনিময়ের কারণে না। ইখলাসওয়ালা আমল দুনিয়ার কারো থেকে কিছু পাওয়ার জন্য না। গরজে আরজিন, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য না। আর রুইয়াতি রিয়াইন, কাউকে দেখানোর জন্য না, প্রদর্শনের ইচ্ছামুক্ত আমল, নিরঙ্কুশ ভাবে একমাত্র কার জন্য? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য যে আমল, এই আমলটা জীবনে 1000 সেজদা দিবেন, একটা সেজদা যদি ইখলাসওয়ালা হয় তাহলে 999 সেজদা বাদ, এক সেজদা জান্নাতে নিয়ে যাবে। আপনারা কি কিছু কথা শুনবেন না? বাড়ির পাশের মানুষ সব সময় শুনেন, আজকে আর কি শুনবেন? সে পুরানো ওয়াজ, নতুন ওয়াজ তো আর আমাদের বানানোর সুযোগ নেই। কেচ্ছা কাহিনীর ওয়াজ, কিসের ওয়াজ? কেচ্ছা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছার কিতাব কোরআন শরীফ। ও জাহেলের খবর নাই, জাহেলের চোখের চশমার আয়না কালো, বেয়াদবের কোনো আদর্শ নাই, নীতি নাই, ধর্ম নাই। আর আলেমের সাথে যারা বেয়াদবি করে ওরা মূলত মা বাবার থেকেও বেয়াদবি শিখে আসছে। ওরা মা বাবার সাথে বেয়াদবি করতে করতে গিয়ে আলেমদের সাথে করে। বয়ান বক্তার এলেম আর আমলে হয় না, জীবনে কথাটা মনে রাখবেন। বড় এলেমওয়ালা আমলওয়ালা এই চাপাবাজি আর এই বাহাদুরিতে বয়ান হয় না। বয়ান ভালো হওয়া না হওয়া সবকিছু নির্ভর করে একমাত্র শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আপনাদের মহব্বত আর দোয়ার উপরে বয়ান হবে, সেক্ষেত্রে আদব রক্ষা করে শেষ দোয়া পর্যন্ত থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না। এটা এমন না যে চিঠি দেখা পইরা দিলাম, এটা এমন একটা মজলিস যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আপনি বুঝেন না? পুলিশে আসামি ধরে আমতলী থানায় নিয়ে পিডায়, লাঠি দিয়া বেত্রাঘাত করে, কাঁদে না। আর এখানে কোন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কাঁদতেছে। চিন্তা করেন, তোকে মারলো কে? বুঝেন কিছু? মানুষের পিডায় চোখে বানিয়ে আনা যায় না। আর বয়ান চলতেছে, 200 হাত দূরে যুবক কাঁদতেছে। একটু চিন্তা করেন ময়দানটা কত দামি। এ ময়দানে সবাই আসতে পারে না, এখানে আসতে হলে কপাল লাগে। কি লাগে? বহু টাকাওয়ালা আছে, মক্কা যেতে পারে না, চাইলে মাসে 2 বার যেতে পারে, কপাল নাই। এখানে আসতে কি লাগে ভাই? এই প্যান্ডেলে ঢুকতে কপাল লাগে, বসতে কপাল লাগে, এরপরে দোয়া কইরা মা বাবার জন্য চোখে পানি নিয়ে যাইতেও কি লাগে? কপাল লাগে। অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই, আবার অনেকে আসছেন ঠিক, কপাল নাই, পবিত্র প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে,
আর দোকানে বসে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আছে না নাই? ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, এক মাসের জন্য মাত্র 2-3 ঘন্টা, তাই তো? কথা বলেন তো। 2-3 ঘন্টার ওয়াজের উপলক্ষ করে দোকানপাট কেন? 2-3 ঘন্টা না খাইলে মরে যাবেন? বাদাম খাইলে, বুট খাইলে পেট ভরবে, তাহলে দোকান কেন? দূরের কোনো মেহমান আসলে একটু রুটি, চা, বিস্কিট খাবে, সেজন্য 2-1টা দোকানের প্রয়োজন। খেলনার দোকান কেন? আবার এই দোকান কেন যেই দোকানে মহিলা আসবে, যুবক যুবতীরা ঘুরবে, এমন কেন? তো এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাগান। ওই হেনে কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে জান্নাত, কাঁদতেছে, তওবা করতেছে, গুনাহ মাফ হইতেছে, ওখানে জাহান্নাম। কি আশ্চর্য! বেলুন কিনছে, বেলুন, এটারে টানতে টানতে বয়ানের পরে বাসায় যাবে, বউ কইব কি ও? কয় ওয়াজেতে মোনাজাত দিয়া বেলুন লইছি, আল্লাহ কবুল করে লাইছে বেলুন। আপনারা হাসেন, কত বড় নির্লজ্জ, বেহায়া, নিমক হারাম। কোরআনের বাগান থেকে বেলুন, প্লাস্টিকের মাছের ছবি, খেলনা, কি হলো এগুলো? কেন এই বেয়াদবি? অজের প্যান্ডেলে কেন খানা দানা, কেন বুট, কেন চানাচুর, কেন পান, কেন চা? এটা তো এমন একটা প্যান্ডেল যে বসা মাত্রই মানুষের দিলের মধ্যে ভয় এসে যাবে যে আল্লাহ এখান থেকে জানো আমি গুনাহ নিয়ে বাড়ি না যাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আব্বা আম্মার জন্য দোয়া করে যেতে পারি কিনা, চোখে পানি আসে কিনা। সে থাকবে পেরেশান, মোবাইল হাতে নেয় কখন? এই মোবাইল হাতে নিছে, এটির কপালও খারাপ। এটির কলবে দরজার তালা লাগায় দিছে, কলবে একটা বয়ান ঢুকবে না, মালিকের নূর ঢুকবে না। আমি যদি জিজ্ঞাসা করি, এই যুবক, মোবাইল হাতে নিছো কেন? চালাক হইলে জবাব দিবে যুক্তি, হুজুর আমি আপনার ভক্ত, রেকর্ড করতেছি। আমি যদি পাল্টা জবাব দেই, 200 হাত দূরে বৈশা তুমি মোবাইলটা ধরলে রেকর্ডিংও ভালো হবে না, ছবিও ভালো আসবে না। বরং তোমার ওই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, করে না? তোমার প্রয়োজন হলে বয়ানটা সকালবেলা ডাউনলোড করে নিও, কি? তো তুমি মোবাইলটা হাতে ধরছো কেন? আমাকে দেখাও, তুমি মোবাইলওয়ালা। এরপরে বয়ানের পরে যদি মোবাইলটা জিনেরা চুরি করে নিয়ে যায়, তা তোমার কপাল এত খারাপ যে আসছো খালি যাইবা, খালি আমও গেল, সালাও গেল। তোমার কপাল এত খারাপ কেন? বেহেশতের বাগানে বৈশাও গুনাহ করতেছো, তোমার কপালটা এত খারাপ। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। কথা না বলি ভাই, শেরের উপরে শোয়া শের, আমি বলতেছি হয় না? আল্লাহ, ইনশাল্লাহ দোয়া করে যাবেন তো না? আপনারা সব বুজুর্গ, দোয়া লাগে না? হ্যাঁ, উঠা বসা করবেন না, বেয়াদবি মাপ চাই। আমি আপনাদের কারো ভাই, কারো সন্তানের মতো। কথা আল্লাহ বলাবেন, কি বলবো তাও জানি না। বা ঢাকার থেকে নিয়ত করে আসি না যে আমতলি আজকে এই বয়ান করব, আউযুবিল্লাহ পইরা বিসমিল্লাহ ঢুইকা ব্রেন ঘুরাইছি, কি আয়াত পড়বো, সামনে আসছে যেটা এটাই জেহেনে এটা বলছি। এখন এই আয়াত অনুযায়ী কি বয়ান হবে আল্লাহই ভালো জানেন। এটা মুখস্থ করা বয়ান না। ওই যে একটু আগে বলছি না, বক্তার এলেম আর আমলের চালাকিতে বয়ান হয় না, রুহানি বয়ান, দিল মজানো বয়ান, আল্লাহর মহব্বতের বয়ান। এটা আল্লাহর বান্দাদের মহব্বত আর দোয়ার উদ্দেশ্যে বয়ান হয়। আল্লাহ মাহফিল, এ প্যান্ডেল, এ মজলিসকে কামিয়াবির সাথে হেদায়েতের জন্য কবুল করেন।
তাহলে আয়াত আর হাদিসের তরজমার মূল থিম, মূল আলোচ্য বিষয় আমল। আমল বাংলা হলো কাজ, আমলের অর্থ কাজ। এই কাজ আবার দুই ধরনের আছে, ভালো কাজ আর খারাপ কাজ, যেটাকে বলে বদ আমল আর নেক আমল। বদ আমল আর কি ভাই, ফ্যানটা আমার দিকে দেওয়া যাবে? বাস বাস বাস। নেক আমল আর কি? বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, কিফায়া সব নেক আমল। শিরিক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, নাজায়েজ, হারাম, মাকরু, তাহরিমি, তানজিহ, শিরক ও বিদআত সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও মানে বদ আমল, মুনকার মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগবে না, বিবেক দিয়েই বুঝা যায়। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়া সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয়। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? পৃথিবীর একটা মানুষও মিথ্যা কথা পছন্দ? মা মিথ্যা বলবে, সন্তান মানে না। মা বাবার মিথ্যা কেউ মানে না, সন্তান মিথ্যা বলবে, মা মানে না। সারা দুনিয়ার মুমিন মিথ্যা বলবে, বেঈমান মানে না। বেঈমান মিথ্যা বলবে, মুমিন মানে না। বন্ধু মিথ্যা বলে, বন্ধু মেনে নেয় না। এগুলি এমনি বুঝে আসছে, বিবেক বলে এটা খারাপ, তবে এর পেছনে দলিল কিন্তু অবশ্যই আছে। দলিল আছে না? মিথ্যা বলা যে মহাপাপ, দলিল নেই, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন। বিবেক বুঝে ফেলছে এটা খারাপ, দলিল কিন্তু টাটকা দলিল রেডি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামের একটা চূড়ান্ত নিকৃষ্ট ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। কার জন্য কয়? মিথ্যাবাদীর জন্যই ওয়াইল নামক জাহান্নাম। আবার কিছু ব্যবসায়ীদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক ভয়ঙ্কর। জাহান্নামটা মিথ্যাবাদীর জন্য, ব্যবসায় যারা ঝামেলা করে তাদের জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় ঝামেলা করে, কাস্টমারের সাথে মিথ্যা বলে, মাপে ঝামেলা করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক জাহান্নামটা ব্যবসায়ীদের জন্য। কোন ব্যবসায়ী? যারা দোকানের সামনে সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এরকম ভেজাল্লা নাই? এই ব্যবসায়ীগুলো টাটকা ধোঁকাবাজ। আর যারা দোকানে লাগবে সাইনবোর্ডে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এদের কপালে তো ভালো। রহমতের নবী বলেন না, তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। যারা সঠিকভাবে ব্যবসা করবা, দোকানে লাগবা, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। আমি মুহাম্মদ বললাম, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক। আর কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে? কয় যারা গীবত করে। গীবত আসেনি? গীবত একজনের চুল বড়, আপনি যদি এটা পিছনে বলেন, লোকটা ভাল লাগে না কেন? চুল বড়। গীবত কবিরা গুনাহ, জিনার থেকেও মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, অন্য সাহাবায়ে কেরাম বসা। এক লোক উঠা চলে যাইতেছে, আর একজন আইসা ওই ব্যক্তির বদনাম বলে। নবী বলে, তাড়াতাড়ি দাঁত খেলাল কর।
কেন কেন ইয়া রাসূলুল্লাহ? দাঁতের ভিতরে গোস্ত ঢুকছে। আমি 1 মাসে গোস্ত খাই না। এই যে গীবত করলি, মরা ভাইয়ের গোস্ত খাইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন খারাপ ধারণা করিও না। কিছু ধারণা আছে মারাত্মক অপরাধ, কারো পেছনে পড়িও না, দোষ তালাশ করিও না। আল্লাহ নিজে কয় তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাবা? জিন্দা ভাইয়ের গোশত না মরা? আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, তোমরা আসলে তো পছন্দ করো না, তা না করলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারো পিছে বইরো না। গীবত শিকায়ত যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আসেনি? খেয়াল নাই কোন দিকে চাইতেছেন আল্লাহই জানে। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পেছনে দোষ করছে, পেছনে বলার নাম গীবত, পরনিন্দা। দোষ করে নাই বানাইয়া দোষ দেওয়ার নাম অপবাদ, তোহমত। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক জাহান্নাম। আর এক দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কয় কাগো, কয় নামাজি। বুঝেননি? এই নামাজিরা, নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন নামাজ পড়বেন না ছাড়বেন? ভালো করে খেয়াল করিয়েন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? আওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন মুসল্লি? যেই মুসল্লি ফজরেও নাই, আসরেও নাই, জুমার মসজিদে সামনের কাতারে বিদেশি জায়নামাজ নিয়ে হাজির। আসছে সবার শেষে পিছন দিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া ইমামের সামনে গিয়া বসছে বিদেশি মানুষ। সালাম ফিরানো মাত্র এমন দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই মুসল্লি ঠিক, কিন্তু এর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই ফাতোয়া দিবে, মাসআলা বলবে যে জুমার দিন ইমাম সাহেবের সালামের পরে বাড়ি যাইবা, নামাজ লাগবে না। আল্লাহর কসম, জুমার সালামের পরে মুসাফির ছাড়া যারা স্থানীয় তাদের সালাম ফিরাইলে আরো 4 রাকাত সুন্নত পড়া লাগবে। যারা সুন্নত না পড়ে যাবে তারা কবিরা গুনাহ কাঁধে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। তুমি আসলা সওয়াবের জন্য 2 রাকাত ফরজ কইরা 4 রাকাতের কবিরা গুনাহ লয়ে বাড়ি যাও কেন? 5 ওয়াক্ত না পড়ার অভিশাপ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানিয়াজদিল সাদিকুন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য।
আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম সহ সমস্ত পাপের গোডাউন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। কোন কথার থেকে দূরাইছি মনে আছেন? শেষ। ও কলিজার আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কত বাহাদুরি করলা, কি নিয়া মাওলার আদালতে হাজির হইবা? জীবনে টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, বউ পাইলা, সন্তান পাইলা, দোকান পাইলা, ব্যবসা পাইলা, চাকরি পাইলা, সম্মানের চেয়ার পাইলা, টাকা পাইলা, কিন্তু একবারও কি চিন্তা করেছো এগুলো কিছু আমার সঙ্গে যাবে না? আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কি নিয়ে আসছো, সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না। কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়া বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মুহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীরে চিনোনি? কয় না, আমি চিনি না, আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই, তার সুন্নতের আমলও করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই, নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই, আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে মাটি চাপ। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক, তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে, নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন, তখন আমি সেজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব,
অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারিম বলবে, নবী কাঁদিয়েন না, উঠেন, আপনার উম্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া, কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করায় পানি পান করাবো। হঠাৎ উম্মতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে, কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে। ফেরেশতা পর্দা দিলে কেন? উম্মত কি শেষ? বলে না, সামনে আরো আছে। পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার খাঁটি উম্মত না, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার আদর্শ জবাই করেছে। নবী বলেন, আয়েশা, তখন আমি একটু রাগ করে বলবো, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো, ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। তখন উপায় কি হবে? ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, জানি না ওই দিন আল্লাহর নবী যদি তাড়ায় দেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতারা এই বেনামাজি গুলোর ধর, জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। সহ্য করা যাবে না রে যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবার নিয়ত যদি থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারেন না? তওবা করে নেন। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর জীবনটা চলে গেল, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে তওবার জন্য, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, আপনি কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কারা হাত তুলেছে তওবার জন্য। আয় আল্লাহ, আমরা আর নাফরমানি করব না, গুনাহ করব না,
আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم উদয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন এই গভীর রাত বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। ও আল্লাহ, আমরা দুনিয়াতে আইসা বড় বড় পাপের কাজ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা আপনজনেরা জানতো, কেউ আমাকে সম্মানের নজরে দেখতো না, তাড়ায় দিত। ও আল্লাহ, আপনি যে কত দয়াময়। ও আল্লাহ, আপনি তো গুনার কারণে রাগ কইরা সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, গুনার কারণে আপনি রাগ করিয়া খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আপনি কত দয়াময় মালিক। আমরা নিজেদের গুনার কথা স্মরণ করে আপনার কাছে আসছি তওবার জন্য। আমরা ওয়াদা করেছি আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর কোনদিন নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন শিক্ষকদের সাথে অন্যায় করব না, আর কোনদিন ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ, নবীর তরিকা মানিয়া চলব। ও আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। এই গুনাহ নিয়া বাড়িতে যাইতে চাই না রে মালিক। এই গুনাহ নিয়া কবরের বিছানায় পড়তে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কষ্ট পাই, মশার কামড় সইতে পারি না, কষ্ট পাই। গুনাহ নিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব, জাহান্নামের গরম কেমনে সইব। ও আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম রহমান। ও আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না। নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। ওয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, খাস পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বত আমাদের দান করেন, দ্বীনের খাদেম বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, সবার রুজি রোজগারে কামাই ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বাবার শিক্ষক ওলামাদের নেক দোয়া আমাদের জন্য কবুল করেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন, প্রত্যেকটা দিনের কাজ ভরপুর উপস্থিতির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন, বাতিলের নেফাকি উম্মতের সামনে জাহির করার দ্বারা উম্মতের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারায়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় চলে গিয়া মা বলে ডাকবে, বাবাকে বাবা বলে ডাক দিবে, কিন্তু এমনও গোলাম যারা আছে জীবনে আর মা বলতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ও সন্তান, ওই কবর থেকে দোয়া চায়, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া টাকা পয়সার মালিক হতে পারো নাই। ও সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পাশ করতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহ, এই ময়দানে কি আপনার পছন্দের কোনো গোলাম নাই? মেহেরবানি করে একজনকে যদি পছন্দ করেন তার ওসিলা আমাদের সবাইকে কবুল করে নেন, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, হালাল ভাবে বেশি বেশি বরকতি টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করে দেন, পরমুখাফিকির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে চলার পথে হেফাজত করেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়াতের জন্য কবুল করে নেন, গুনাহের থেকে ফিরায়া দেন। আয় আল্লাহ, জাহান্নামী হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের বন্ধু হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা হিম্মত শক্তি বাড়ায় দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে নবীজির মোহাব্বত আমাদের সিনায় দান করেন। মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ দ্বীনের নিসবতে নবীজির মোহাব্বতে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। ইজ্জত